তার আগেই তার রেজাল্ট বাই করে দেয়। তোর রেজাল্টও বেরিয়ে গেছে, তুই এবার আমাদের সাথে চ। আমি কোথায় যাবো? আমি যাবো না। তুই যাবি, তোর বাপ শুধু যাবে, তোর বাপের সাথে তোর দাদু শুধু যাবে, আর তোর দাদুর সাথে তোর বড় বাপ শুধু যাবে। আমার উপরে জুলুম করা হচ্ছে না? এটা জুলুম তো সবে শুরু রে। জুলুমের এখন কি দেখেছিস কি তুই? তোর বউকে আগে 6 মাস হলো এমএলএ বিকাশ দত্ত সাহেব বিয়ে করেছে, আর এই 6 মাস তুই এই গ্রামে কি করছিস? কেন তুই গ্রাম ছেড়ে যাসনি? সেটারই কৈফিয়ত দিবি এমএলএ বিকাশ দত্ত সাহেবকে। চল শুরে বাচ্চা। শালা তোর মাথার খাবরে শুধু তুলে দেবো। ও মা গো, আব্বা বললেও রিহাই নাই বে তোর। তোর লেগে শালা আমাদের জীবন কয়লা হয়ে গেছে। আমাদের তো নিজের 3 বেলা 3 বার খাবার জুটছে না, আবার সঙ্গে দুজনকে জুটিয়েছে। তাহলে এগুলো সহ্য হয় বলো? আর তুমিও তো বাপ হয়ে ছেলেটাকে কিছু বলছো না। ওই লোকটা ভালো নয় গো আব্বা, আগে মায়ের পানে তাকাই। এক এক সময় কাদামরিচি নিজের মাথা নিজে ফাটিয়ে দি। বেজার মাছ এদিকে পেটে ধরলে এরকমই হয়। তুই গিয়ে কুম হারামি লোস, তুইও লষ্ট করে খাজা, তোর লেগে যত কিছু হচ্ছে। মাকে কিছু মাই মানে আব্বা বল দিলাম তোমাকে। চুপে শালো। আমি একটা কথা বলবো বাবা আপনাকে, ঝগড়া ঝামেলা করার দরকার নাই, ভালোভাবে বলি দেন, বাড়ি থেকে তাড়িয়ে দেন। তার কারণ দুটো শিয়ানা সমস্ত লোক কোথায় কি করে বসবে তার নাই ঠিক, তার মানে আগে ভাগে ওদিকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়াই ভালো। কাকে বলছিস লো তুই? উঠে আমরা তুই মিন শিখি, সে বুদ্ধি জ্ঞান আছে বল। আমার বুদ্ধি জ্ঞান নাই, তোর খুব বুদ্ধি জ্ঞান আছে লাই। একে ডাকু করে বেটা, আমার বুদ্ধি জ্ঞান আছে কি না আছে তুই জানা করে নাই তো, তুই বাড়ি থেকে তাড়িয়ে দিবি। হ্যালো চ্যাংড়া লাসানি, একজনকে তো বাড়ি থেকে খেয়ে দিয়েছি, বাড়ি আসুক তবে তো খাটাবো। মাংমারানি ভুদা কাপালি মাগি। তুই ভুদা কাপালি নেই গুদা গা ইগি রে। কাদা কুকুর বেটাকে বুড়ো বয়সে বিয়েটা করাই ভুল হইলো। কাদা কুকুর বেটা একটা কথা শুনলো না আমার, এইটাই আমার মনের মধ্যে দুঃখ। হ্যালো ঢাকসা গুদি মাগি, শুনবো তো বাড়ি আসুক। এ মায়ে একদম ঝগড়া ঝামেলা করিস না, কাদা আমার ভালো লাগছে না। তুই যা, তুই যা, তুই রান্না বান্না চাপাকে যা, আমি যা বলার বলছি যা। কর গা, যা ভালো লাগবে তাই কর গা। বাড়ি ঢুকলে ছাটাই করে ছিটিয়ে বিদায় করে দিবি, আর না হলে যে কটা তোরে কাটতে চুল আছে না 83 টেনে আমি পুরাবো। রাম ভাই টিটে টিটে বাড়ি। কি হলো কি আব্বা? অনেক কিছু হয়েছে এই বাড়িতে। কি সেটা? আগো জামাই শুনো। তুমি বাবা শুনো, ওই লোকটাকে বাড়ি থেকে তাড়িয়ে দাও। আব্বা গো তুমি কি বলছো? আমার কিচ্ছু বলার নাই, আমার পাথরে হাত চাপা, তুই ওকে বাড়ি থেকে তাড়িয়ে দে। এটাই কি তোমার শেষ কথা আব্বা? হ্যাঁ গো হ্যাঁ, ওটাই ওর শেষ কথা, আমারও শেষ কথা, ওকে বাড়ি থেকে তাড়িয়ে দাও। আব্বা গো তুমি কি বলছো বলো, চুপচাপ থেকো না, বলো কি বলছো। দেখ বাপ ফুটো, থাকলো তো 3-4 দিন আমার বাড়িতে থাকলো না বল। এবার একটা কথা তুই বল, তোর শাশুড়ি থাকে বাড়িতে, তোর বউ থাকে বাড়িতে, আর দুটো শিয়ানার সমস্ত লোক, আমি কি করে বাড়িতে রাখি বলতো? ফুটো একটা কথা শোনো বাপ, আমি চাই না আমার জন্য তোমাদের বাড়িতে ঝগড়া অশান্তি হোক। তোমরা তো আমাকে আশ্রয় দিলা, এবার আমার ভাগ্য আমাকে যেখানে নিয়ে যাবে আমি সেখানে যাবো। হ্যাঁ বাপ। ফালতু ফালতু এ কই রে, পালিয়ে আয়। সে কি সে নাইকু মানে কোথায় গেল তাহলে সে? ওকে আমি বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। আই সর্বনাশ, কি কাজ করেছেন আপনি? কেন কি হয়েছে তাড়িয়ে দিয়েছি? তাকে এমএলএ সাহেব লোকজন খুঁজে বেড়াচ্ছে, তাকে যদি পেয়ে যায় তাহলে তাকে মেরে ফেলবে। বাবা তোমারও জানে একটু ধৈর্য সহ্য নাই গো, তাকে যদি এখন পেয়ে যায় তাহলে কি হবে? এখন কি আর হবে, তার তো ভাগ্যটাই খারাপ, তাকে মেরে ফেলবে। কাকা লাগে সুরের বাচ্চা, তুমি না একটা কথা জানিস না? আমি কি অন্যায় করলাম তাই তুমি আমাকে ধরে নিয়ে এভাবে বেঁধে মারছো? মারো গো বড় ভাই, ওকে আবার মুখে মুখে তর্ক করছে। বল সুরের বাচ্চা আমাকে মদের সাথে বিষ খাবার প্ল্যান কে করেছিল বে? লাগে কাকা। বল কে আমাকে মদের সাথে বিষ খাবার প্ল্যান করেছিল বল। আমি জানি না কাকা, আমি জানি না। জানিস না তো? বল বল। বলছি কাকা বলছি, লাগে ছাড়ো বলছি। বল তাতে বল, বল সুরের বাচ্চা বল। আমি আর আমার আব্বা আর ফুটো কিসের জন্য আমাকে মারার প্ল্যান করেছিলি বল? বে তুমি আমাকে ছাড়ো, তারপরে আমি বলছি, আমার পায়ে লাগে। তোকে আমি ছাড়বো? বল বল সুরের বাচ্চা বল। আমি চেয়েছিলাম যে তুমি মরে যাবা, তুমি মরে গেলে তখন আমি আমার বউটাকে নিয়ে পালাবো, সেই জন্য। একটা কথা সাচ্চা, আমি কিন্তু পাক্কা হারামির বাচ্চা, 12 ভাতারির বেটা। তাহলে তলায় তলায় তুই এত দূরে গিয়ে গিয়েছিলে, আমাকে মেরে দি তুই তোর বউকে নিয়ে যাওয়ার প্ল্যান করেছিলি? হ্যাঁ কাকা। এই বাবা চুদা, তুই তো ভালোভাবে জানিস তোর বউকে আমি বিয়ে করলিছি, তাইলে তোর বউয়ের প্রতি এত টান কিসের বে? তুই তো ঘৃণা হওয়া দরকার তোর বউয়ের প্রতি। আমি ভালোবাসি গো আমার বউকে, আমি আমার বউকে ছাড়া থাকতে পারবো না। ভালোবাসা? মরে গেলাম কাকা। আমার নাম হচ্ছে এমএলএ বিকাশ দত্ত, যেখানে সুই চলে না সেখানে আমি ফাল চালিয়ে দিই। তোর এত বড় সাহস, আমি যাকে বিয়ে করে লিছি আবার তার উপরে নজর, সে তো আমার বউ বে। আমারও তো বউ ছিল আগে, আমি তো প্রথমে একটা বিয়ে করেছি, তো তুমি লিলা কেন তা? আমি লোক না খেলবে ভাই সুরের বাচ্চা, সুরের বাচ্চা। তোর বইয়ের তার 1 মাস পর ছেলে হবে বে শালা, তুই আবার বইয়ের চিন্তা করছিস কেন? ছেলে হইলেও আমি আমার বউকে নেবো। ইরি বড় ভাই মারো কোকে। এই শালা বিশাল বউ পাগলা তুই শালা। ঘা কত চরম বারাম করে ঘাড়ে ধরে দাও, দেখো সব আপনি ভুলে যাবে। মৃত্যু না আসা পর্যন্ত আমি আমার বউকে ভুলবো না, যতই মারো। ইরি সর্বনাশ, কি কথা বলছি গো বড় ভাই? তুই সুরের বাচ্চা হবার সময় তোর মা মনে হয় তোর মুখে মধু দিয়েছিল, ওই জন্য তোর বইয়ের প্রতি এত ভালোবাসা লাগবে। যতই মারো তা আমার বউকে আমি ছাড়বো না। ছাড়বি না? না বললাম তো।